সবাইকে মর্নিং। আজকে যে ঘরটা দেখানো হচ্ছে এই ঘরটা অ্যাকচুয়ালি দেখানোর মধ্যে কিছু নেই আর শেখানোর কিছু নেই। রাজমিস্ত্রি ভাইরা যারা টেকনিক্যাল যারা আছে, যারা ভালো করে যারা কাজ করেন তারা জানেন। শুধু এটা আপনাদের একটা আলোচনা, একটা আর কিছু না। আজকে যেটা দেখাচ্ছি এই ঘরটা মানে ছাদের ঢালাই হয়েছে। এটা অ্যাকচুয়ালি এলভেস্টারের রুম ছিল এটা। তারপরে এই যে মধ্যিখানে যে বিমটা দেখা যাচ্ছে এই বিমটাই খালি আছে এই ঘরে, আর কোনো বিম নেই। কেন কি এই ঘরটা এলভেস্টারের রুম ছিল, তাই এটা কম খরচায় কী করে ছাদ করা যায় সেটাই আমরা আলোচনা করেছি। আর এই ঘরের ভিতটা খুব সুন্দর ভিত আছে, এর উপরে দুতলা করা যায়, লেকিন দুতলা করার কোনো প্রয়োজন নেই এখন, তাই দুতলা করছে না পার্টি। এটা সেকেন্ড রুম। এই যে এটা বলেছিলাম যে মধ্যিখান থেকে যে বিমটা গেছে এই বিমটা এসে এখানে কানেক্ট হয়েছে। এই ঘরের দু সাইডে দুটো পিলার, কেন এই ঘরটা পরে হয়েছিল, তাই এই ঘরে দু সাইডে দুটো পিলার আছে বলে তাই ওখান থেকে এইটাকে পুরো কানেক্ট করে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি ওয়ালে আছে। আর মধ্যিখান থেকে যে বিমটা করা হয়েছে এই মধ্যিখানে এই যে বিমটা আছে, কেন সবসময় ছাদের লোডটা মধ্যিখানে থাকে বলে এই জন্য মধ্যিখানে একটা বিম করে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনাদের ঘরের ভিত মজবুত আছে তাহলে এইভাবে করে আপনারা বাড়ি তৈরি করতে পারবেন। আর যদি বাড়ির ভিত সেরমভাবে নেই তাহলে আপনারা বাড়ি তৈরি করবেন না এরমভাবে। তাহলে বাড়ি তৈরি করলে বাড়িটা বেশি দিন থাকবে না, কেন ছাদের একটা লোড হয়। আর যদি আপনাদের পুরনো বাড়ি আছে, আগেকার বাড়ি, তাতে এরকম